हुगली के रामबाग से एक सनसनीखेज मामला सामने आया है। गोघाट 2 ब्लॉक की मंदरान ग्राम पंचायत के उद्योग संचालक ने तृणमूल कांग्रेस के मंदरान अंचल अध्यक्ष अब्दुल अली पर गंभीर आरोप लगाए हैं। उद्योग संचालक ने दावा किया कि अंचल अध्यक्ष ने उन्हें पंचायत कार्यालय न आने की धमकी दी और कहा कि अगर वे आए तो उनके हाथ पैर तोड़ दिए जाएंगे। ये विवाद एक पेड़ बिक्री से जुड़े भ्रष्टाचार के आरोपों के बाद शुरू हुआ। इस पर प्रतिक्रिया देते हुए अब्दुल अली ने सभी आरोपों को झूठा बताया और चुनौती दी कि अगर धमकी दी गई तो सबूत पेश किए जाएंगे। वहीं ब्लॉक तृणमूल अध्यक्ष सौमेन दिगार ने कहा कि अगर आरोप सही है तो पार्टी जांच करेगी। भाजपा ने इस घटना को लेकर तृणमूल पर हमला बोला। भाजपा नेत्री दोलन दास ने कहा कि अब राज्य में कानून व्यवस्था नाम की कोई चीज नहीं बची। तृणमूल की संस्कृति ही धमकी और दबाव है। इस पूरी घटना पर क्या बोले नेता और क्या है सबूत, देखिए मिलन सांत्रा की खास रिपोर्ट। শিল্প সঞ্চালক যে হাবিব আহমেদ যে আমার বিরুদ্ধে কমপ্লেনটা করছে আজ থেকে 1.5 মাস আগে ওর যে পোল্ট্রি ফার্ম আছে পোল্ট্রি ফার্মে ইলেকট্রিক দিয়ে রেখেছিল, চারিদিকে ইলেকট্রিক তার দিয়ে রেখেছিল। সেইখানে ওর এলাকারই একটা বাচ্চা ছেলে সিরাজুল হোসেনের ছেলে ইলেকট্রিক শক খায়, শক খেয়ে 25 দিন আরামবাগ হাসপাতালে ভর্তি ছিল। আমরা বলেছিলাম পার্টি থেকে যে কিছু ক্ষতিপূরণ, গরিব মানুষ যেহেতু কিছু ক্ষতিপূরণ দেয়, সেই ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে এবং সেই জন্যই এখন আমার নামে মিথ্যা বদনাম রটাচ্ছে। এবং বাচ্চা ছেলে 12 বছরের ছেলে সিরাজুল হোসেনের ছেলে, আপনারা দরকার হলে সিরাজুল হোসেনের বাড়ি গিয়ে খবর নিতে পারেন। হ্যাঁ, পুরোপুরি ওই জন্যই বানিয়ে ওই গল্পটা করছে। আমরা বলেছিলাম গরিব ছেলে 12 বছরের ছেলে, যে ছেলেটা অন্তত গরিব বাপ, সে লেবার শ্রেণীর মানুষ, অন্তত কিছু তাকে সাহায্য কর, সেই জন্য বিরুদ্ধ আচরণ। এখন বিষয়টা আমার জানা নেই, আপনাদের মাধ্যম থেকেই আমি জানতে পারলাম। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই প্রশাসনিক স্তরে বা দলীয়ভাবে তদন্ত করে এই দলের বিরুদ্ধে, মানে এই নেতৃত্বের বিরুদ্ধে অবশ্যই দল ব্যবস্থা নেবে, এটুকু বলতে পারি। দলের মধ্যে বারবার এমনটা হচ্ছে কেন? দেখুন, সর্বত্র তো এই জিনিস ঘটে না, কোথাও কোথাও হয়তো এরকম ছন্ন ছাড়া কিছু ঘটনা ঘটতে পারে। তো দল যখনই দলের কাছে অভিযোগ আসে, ঠিক আছে, দল তার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আগেও নিয়েছে, এখনো নিচ্ছে, পরেও নেবে। পঞ্চায়েতে যদি শিল্প সঞ্চালক না যায় অনেকদিন ধরে, বহুদিন ধরে, তাহলে তো পঞ্চায়েত চালাতেও অসুবিধা হবে, তখন তো উন্নয়ন থমকে যায়। হ্যাঁ, অবশ্যই। যদি শিল্প সঞ্চালকের তো পঞ্চায়েত যেতেই হবে, কারণ তার উপর অনেকটা দায়িত্ব বর্তায়, প্রধানের সাথে সহযোগিতা করতে হবে, এগুলো তাদের নিজস্ব দায়িত্ব। স্বাভাবিকভাবে তার যাওয়াটা সিকিউর করার জন্য দলের কাছে কোনো যদি জমা পড়ে অভিযোগ যে এই জিনিস হচ্ছে, অবশ্যই দল তার ব্যবস্থা করবে, তাকে সুষ্ঠুভাবে পঞ্চায়েতে গিয়ে সে সুষ্ঠুভাবে কাজকর্ম করতে পারে, তার জন্য দল ব্যবস্থা গ্রহণ করবে। কে নিরাপত্তাহীনতায় ভুগছে? মানধরণ গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক। আজকে উনি পঞ্চায়েতে গেছিলেন, মিটিং হয়েছে এবং মিটিংয়ে সে গেছিলেন এবং সব মেম্বারই ছিল এবং উনি যেটা বলছে তাকে ধমকানা চমকানা, আমার যে আরো মেম্বাররা আছে এবং এলাকার মানুষকে খবর নেন, ওর সঙ্গে কোনো রকম গন্ডগোল হয়নি এবং ধমকানি চমকানি কোনো রকম হয়নি, টোটালটাই মিথ্যা কথা বলছে। এবং আপনাদেরকে অনুরোধ করছি আমি, ওর সম্বন্ধে, ওর যেখানে সংসদ, যেখান থেকে ভোটে জিতেছে ওখানে মানুষের কাছে ওর সম্বন্ধে খবর নেন, ওর সম্বন্ধে খবর নেন, ও কতটা ভালো খারাপ। দয়া করে আপনাদেরকে বলছি, উনার ওখানে যান, ওই বুথে যান, আপনারা দয়া করে অনুরোধ করে, যে ও কত ভালো মানুষ। যে অঞ্চল সভাপতি সম্বন্ধে বলেছে, ও প্রমাণ করুক, যখন একটা খারাপ কথা বলা হয়েছে, ওকে ধমকানো হয়েছে, চমকানো হয়েছে, প্রমাণ করুক একটা। আমি চাইছি প্রমাণ করুক, ওর যদি প্রমাণ থাকে ও থানায় এফআইআর করুক। টোটালটাই মিথ্যা কথা বলছে, একদম সাজানো কথা বলছে, টোটালটাই সাজানো কথা বলছে, টোটালটাই মিথ্যা কথা। তাহলে আপনারা চোরির লোককে জিজ্ঞাসা করুন কোথায় কি হয়েছে, গন্ডগোল হয়েছে কিনা। কোনো কিছু ডিস্টার্ব হয়নি এবং আজকেও গেছে, ওকে কোনো কিছু কেউ কিছু পঞ্চায়েতে বলেছে, জিজ্ঞাসা করুন পঞ্চায়েত, আপনারা পঞ্চায়েতে ছিলেন তো, আপনারা তো ছিলেন পঞ্চায়েতে, পঞ্চায়েতে কোনো গন্ডগোল হয়েছে কি? গন্ডগোল হয়ে থাকলে সেটা আপনারা দেখান, গন্ডগোল হয়েছে পঞ্চায়েতে। উনি যিনি বলেছেন যে গন্ডগোল হয়েছে, পঞ্চায়েতে ঢুকতে দেননি উনাকে,
আপনারা তো পঞ্চায়েতে ছিলেন, পঞ্চায়েতে কোনো কি গন্ডগোল হয়েছে তাহলে ফুটেই দেখেন আপনারা। পঞ্চায়েতের ভিতরে মেম্বারদের কাছে খবর নেন, আপনারা মেম্বারদের বাড়ি বাড়ি যান এবং ওর এলাকার মানুষের কাছে আপনি খবর নেন ও কত ভালো মানুষ। ধরুন আমি পঞ্চায়েতে একটা শিল্প সঞ্চালক এবং আমাকে দল টিকিট দিয়েছিল বা শিল্প সঞ্চালক নির্বাচন করেছিল। আমি ধরুন আজ পঞ্চায়েতে নানা করে অতঃপর প্রায় 12 থেকে 13 বছর জড়িয়ে আছি। আগে মানে সুপারভাইজার ছিলাম। এবার পঞ্চায়েতে ভালো মন্দ টোটাল উন্নয়নের দিক থেকে আমি যথেষ্ট জানি। সেই জন্য যখন নতুন কি বলে পঞ্চায়েত ভোটের সময় আমাকে টিকিট দিল এবং আমার বুথটাতে বলছিল 735টা, সেখানে আমি 685টা লিড দিয়েছিলাম। তাহলে দল আমাকে নির্বাচন করেছে এবং জনপ্রতিনিধি ইলেক্টেড মেম্বার আমি হয়েছি। তো দল আমাকে শিল্প সঞ্চালক দিয়ে দিয়েছে। অতঃপর আমাদের পঞ্চায়েতের যেই থেকে শুরু হয়েছে ধরুন 2.5 বছর হতে যাচ্ছে, কোনো উন্নয়নের মিটিং হলে রেজুলেশন করছে, প্রধান থাকাকালীন মেম্বাররা থাকলে রেজুলেশন করছে, সেটা কিন্তু প্রতিবার কোনো সদুত্তর হচ্ছে না, কাজ সাকসেসফুল হচ্ছে না। যখন বারবার আমরা যখন প্রধানকে বললাম যে এরকম ব্যাপার, বারবার মিটিং করে যাচ্ছে, মিটিং কাজগুলো হচ্ছে না, রাস্তাঘাট হাবিজাবি এসব যখন হচ্ছে না, তাহলে এগুলো মিটিং করে লাভ ডেকে আছে। ডাইরেক্ট প্রধান একদিন বলিয়ে দিল যে আমি অঞ্চল সভাপতি চাচ্ছি, যে অঞ্চল সভাপতি যেটা বলবে সেটাই করবো। তাহলে আমাদেরকে তো মিটিং থেকে লাভ নেই। এটা দিয়ে এরকম তর্কবিত হতে হতে শেখ আব্দুল আলী এখন বর্তমানে অঞ্চল সভাপতি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মানে অভিযোগটা হচ্ছে ধরুন এর আগে যে টেন্ডার ওপেন করেন আর করেন নানা রকম, ভিতরে কিছু ওদের মেম্বারদের ধরুন 2% টাকা, যেহেতু অঞ্চল সভাপতি থেকে বলেছিল যে 2% টাকা মেম্বারদের 1% সঞ্চালকদের করে দিয়ে দেবো, সেটা অলরেডি ও দেয় না। 2 বছর 2.5 বছর দিয়েছে। তারপরে যখন মেম্বাররা যখন টোটাল ইয়ে করলো যে আমরা কোনো সই সাবুত করবো না, উন্নয়ন করবো না, তারপরে বসে একটা মিটমাট হলো যে ঠিক আছে তাহলে ওই টাকা যা মেম্বারদের 1% সঞ্চালকদের নিয়ম আছে করে দেবো, এটা করে দিয়েছে। কাজ হচ্ছে, তারপর টেন্ডার হলো, সমস্ত কিছু হলো। এবারে এই ফুলজলা বুথে একটা টয়লেট ছিল, টয়লেট থাকা হলো উদ্বোধনের একটা মানে ওপেনের একটা ডেট ছিল, সেই ডেটটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল মানে কি সেদিন ধরুন কেউ জুটে নেই, বৃষ্টির জন্য জুটে নেই। তারপরে আবার যখন আমি একবার গেলাম, আমাদের একটা সঞ্চালক গিয়েছিল, সে বললো যে তাহলে দেরি আছে। সেক্রেটারিকে বললাম যে এরকম সেক্রেটারি তাহলে আজকে তো ওপেনের ডেট আছে, তাহলে কি হবে? বলে দেখুন আমার তো অডিট হচ্ছে, অডিটটা কাজ করছি, অডিটটা হয়ে গেলে ওপেনটা করাবো, ঠিক আছে। দিয়ে সেই অবস্থায় চলে আসি। তারপরে যে মিটিং ডেকেছিল একবার গিয়েছিলাম, যাওয়ার পরে সেদিন আমি এক লাগিয়েছিলাম। দিয়ে অডিটের রিপোর্টটা সে তখন কিন্তু বলে দিল যে এইভাবে রিপোর্ট হয়েছে, বুঝলেন তো। সেদিন কিন্তু ওপেন হলো না। দিয়ে আমাকে তখন চাপ দিচ্ছে, মানে অঞ্চল সভাপতি ছিল বা আর ছিল, যে তুমি প্রধান ফার্নিচার তুমি যখন জুটেছো সইটা করে দিও। ওই যে 1 লাখ সই করলে তো ওপেন হবে না, তাহলে সোমবারে যখন মিটিং ডাকা সোমবারই করবো। যে 2 তারিখ সোমবার মিটিং ডাকা হয়েছে, মানে আজকে ডেটে মিটিং ছিল। তারপরে এই অবস্থায় যেমন কালকে মানে ওই বুথের মেম্বারের স্বামী, তার সঙ্গে আলোচনা হচ্ছে তাহলে আমার টয়লেটটা আমি কালকে উদ্বোধন হয়ে যাবে না। কথা বলছি তার সঙ্গে সিপি কথা বলছি, কথা বলতে বলতে ওই অঞ্চল সভাপতি আব্দুল আলী তার কোথায় অফিসে ছিল, সে আচমকা এসে একদম মানে উগ্রভাগে মানে মারার মুক্ত মানে অশ্লীল ভাষায় গালাগালিজ, মা বোন তাহলে কিস্তি মারায় তোকে দেখে নেবো, তুই পঞ্চায়েতে উঠবি নি, তো ঠ্যাং ভেঙে দেবো, এ দেবো, নয় যা তো রকম সে ঠেলা ঠেলি মারপিট করছে, তোকে দেখে নেবো, তো কোন বাপ আছে বাঁচাই দেখবো। আমাদের কামারপুর অঞ্চলের আমাদের অঞ্চল দলেরই পঞ্চায়েতের শিল্প সঞ্চালক নিরাপত্তাহীনতায় ভুগছে, তাকে নাকি বলা হয়েছে যে পঞ্চায়েতে গেলে হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, তো আরও নানা গালি গালাজ। কি বলবেন বিরোধী দল হিসাবে? দেশে পশ্চিমবাংলায় কবে আইন কানুন আছে? পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা তো অনেকদিন আগেই হারিয়ে গেছে। নাহলে আপনি বলুন না, অনুব্রত কি এমন দলের নেতা যে একজন আইসিকে যে পরীক্ষা দিয়ে পাস করে একটা আইসির ডিগ্রি তকমা হাসিল করে, তাকে গালিগালাজ করছে, তার বউকে মাকে কাউকেই সম্মান দিচ্ছেন না। তো নিচতলার কর্মীরা কি করবে? উপরতলার নেতারা যদি এরকম কাবাডি খেলা শেখায়, তো এরাও তো কাবাডি খেলাই শিখবে। এদের কাছে কি আপনি হাডুডু খেলার আশা রাখেন? এই সরকারটার এদিকটাও যা ওদিকটাও তা। এরা এই সরকারটার প্রথম গুণই হচ্ছে লোককে ধমকানো, চমকানো, মারপিট, ধর্ষণ, গুন্ডাবাজি। এই সরকারটার রীতিনীতি এটাই। তো যেটা সরকারের রীতিনীতি সেটাই তো হচ্ছে। এ তো অবাক হওয়ার মতো কিছু নেই। শাসক দলের নেতা শাসক দলকেই ধমকানো চমকানো শুরু করেছে।
থেকে সেখানে পশ্চিমবাংলার মানুষ নিরাপত্তা পাবে কোথা থেকে? আপনি আশা রাখেন? আমরা তো রাখছি না। তো এই সরকারটাকে যত বলি ততই ছি আর ধিক্কার ছাড়া কিছু নেই। কিছুদিন আগেও তো আপনারা দেখলেন যে এখানকার যে এমপি তিনি তার পঞ্চায়েতের সঞ্চালককে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। আবার আজকে দেখছেন একই পঞ্চায়েতের একজন অঞ্চল সভাপতির কি করে পাওয়ার হয় একজন জনপ্রতিনিধিকে মারধর করবো, ঠ্যাং ভেঙে দেবো, এই ধরনের কথাবার্তা বলার। তো পুরোটাই দিদির স্টাইলে একদম তৈরি। উপর থেকে যেমন শেখাচ্ছে নিচের ছেলেরা তেমন শিখছে। এই দলটাকে যত বলো তত কম বলা হবে। ছি ধিক্কার ছাড়া জানানোর ভাষা নাই। আর পশ্চিমবাংলার আইন অন্ধ আইন হয়ে গেছে, চোখ বন্ধ করে সব বসে থাকে। আর নেতারা সব টেবিলের তলায় এখন পুলিশের লুকিয়ে বসে আছে, পুলিশও লুকিয়ে বসে আছে, তৃণমূলের নেতারাও লুকিয়ে বসে আছে। কারোর সব সাহস নেই মুখ খুলে সত্য কথা বলার। এরকম সর্বত্র সব জায়গায় হচ্ছে। আগামী দিনে দেখবেন কিছু লোক ভয়ে বলতে পারছে না, কেউ আবার স্বীকার করে ফেলছে। এটাই তার তফাৎ, আর কিছু না। এই দলটাকে যতই বলবো ছি ধিক্কার ছাড়া আর মুখের ভাষা নেই জানানোর মতো। আপনার নাম? আমার নাম দোলন দাস।